হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল থেকে টিভি আর ওয়েলকাম তোমাদের একটা নতুন সকালে। হইতে পারছে এখন 7:10। আমার মামা অলরেডি চলে গেছে ওর বাস স্ট্যান্ডে, যেখান থেকে স্কুলের বাসটা ধরবে। অভিষেকও গেছে, আর আমি বেরোচ্ছি একটু ব্লাড টেস্ট করবো, সেই জন্য ওকে বাসে তুলে দিয়ে তারপর ব্লাড টেস্ট করে তারপর ফিরবো। এক্সাইটেড? হুম, এক্সাইটেড। কতদিন পর আবার যাচ্ছ না স্কুলে? কি নাক পুষতে হবে? মুছে দেবো, একটু মুছে দেবো। হ্যাঙ্কি আছে বসে বললো, দেখলাম আজকে তো কোনো ম্যাম বা কাউকে দেখলাম না, একা একা এসে বসলো। ও আচ্ছা, যাই হোক, এই জাস্ট বাস ওর গেল আর যাচ্ছি এখন ব্লাড টেস্ট করবো একটু। তাই অভিষেকেরও রুটিন ব্লাড টেস্ট ছিল, বাট ছেলেরা তো এরকমই হয়। বাবাকেও দেখে এসেছি বরাবরই, তো করবো 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 করে একদম পোস্টপন্ডই হয়ে যায় জিনিসটা। অভিষেকেরও তাই। কবে থেকে বললাম করো, এবার কালকে ঠিকঠাক মতো টাইমে খাওয়া হয়নি, সেজন্য ব্লাড টেস্ট করতে পারবে না। আর আমার যে ব্লাড টেস্টগুলো আছে ওগুলো তো কোনো টাইমিং সেট ছিল না, সেই জন্য আমার কোনো সমস্যা নেই। তাই জন্য আমি আজকে ব্লাড টেস্টটা করিয়ে নেবো, বাট কালকেও তারা দেবো আমি করার জন্য, বুঝলে? আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে। আরে বলছি সৌভিকের সাথে আরে খেয়ে তারপরে বেরোবে, অসুবিধা কি আছে? আর কাল যদি মনে করো অফিস যাবে না, তাহলে রাত্রেবেলা যখন খুশি খাও, সকালবেলা সে বুঝে ব্লাড দিয়ে আসবে, ঠিক আছে? হয়ে গেছে আমার ব্লাড দেওয়া। বেচারা এতক্ষণে আয়েস করে চা খাচ্ছিল, বাট আমার ব্লাড দিতে বেশি টাইম লাগেনি। যে মেয়েটা ব্লাড নিয়েছে, এত সুন্দর ব্লাড নিল না, জাস্ট বুঝতেই পারলাম না, সার্ট করে ঢোকালো, বের করলো, হয়ে গেল। বেচারা চা খেতে পারলো না, এত সুন্দর চা বানিয়েছে। চলে এসেছি ব্লাড দিয়ে। উফ, মাস্ক ফাস্ক পরা হয় পলিউশনের জন্য, বাট এটা পরে যেন আরও অস্বস্তি লাগে। উফ, যাই হোক, জল খাবো এবার একটু বসে, কারণ কি জলও খাইনি। আমার হিমোগ্লোবিন টেস্ট ছিল, হিমোগ্লোবিন টেস্টে জল ফল সবই খাওয়া যায়, বাট তবু খাওয়া হয়নি, মানে খাইনি আর কি। ঠিক আছে, বাড়িতে এসে তবে খাবো। ছাতু ফাতুও খাইনি, ছাতু আর খাবো না, জল খাবো। দেন আজকে সকালবেলায় করেছি চাউমিন। মামামকে কালকে সকালে অপশান দিয়েছি যে টিফিনে কী নিবি, রুটি তরকারি নিবি না চাউমিন নিবি নাকি চিল্লা বানিয়ে দেবো। তো ও বললো আমি চাউমিন খাবো, আমি চিল্লা ফিল্লা খাবো না, আর রুটি তরকারি খাবো না। তো বললো আমাকে চিল্লা বানিয়ে দাও, এই চিল্লা সরি তোমার, বললো চাউমিন বানিয়ে দাও। না ঠিক আছে, ওদের স্কুলে যেহেতু ননভেজ অ্যালাউ না, ডিম ছাড়াই চাউমিন দিয়েছি। আর আমাদেরটা পরে ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। অভিষেকও বললো ব্রেকফাস্টে তাই খেয়ে নেবো। আর স্প্রাউটস তো টিফিনে ওকে দিয়ে দেবো, ব্যাস। দেখতে পাচ্ছ বিছানা এখনও তুলিনি, কেন এই সকালবেলা উঠে তাড়া থাকে না এতটা। ঠিক আছে, পরে তুলবো। ও বেরিয়ে গেলে তারপর তুলে নিই। আর ও বেরিয়ে গেছে, সঙ্গে আমিও বেরিয়ে গেছি ব্লাডটা দিতে, সেজন্য আর তোলা হয়নি। এখন তুলবো। আর দুপুরবেলা আজকে একটু এঁচড় করবো। আজকে একটু পেঁয়াজ দিয়ে কষা কষা করে যেরকম এঁচড় হয় না, সেরকম একটু এঁচড় করবো। আজ সকালবেলা তো ডাল করেছিলাম, ডিম সেদ্ধ দিয়েছিলাম, মামাম খেয়ে গেল। আর টিফিনে আজকে ফ্রুট দিয়েছি, অ্যাপেল। তো বলছে ফার্স্টে তো ছোটো টিফিনটা দিয়েছি, অনেক দিন যায়নি তো স্কুল, আর প্রথমে তো মাত্র 2 দিন না 3 দিন গেছিলো, তো সেই জন্য মাথা থেকে সব বেরিয়ে গেছে যে 2টো টিফিন দিতে হয়। ও বলছে যে ছোটো টিফিন বক্স কেন দিলে? আমি বললাম ছোটো টিফিন বক্সটাতে ফ্রুট দিয়েছি, বড় টিফিন বক্সটাতে তোকে চাউমিন দেবো। তারপরে মনে পড়লো, হ্যাঁ তাই তো। আর বড় ওয়াটার বোতলটাও দিয়ে দিয়েছি, কারণ নাকি জল না শেষ করে ফেলে, আর এই গরমের সময় একটু জল বেশি লাগে। আর বড় বোতলটা দিতাম না কেন বলো তো, ভারী হয়ে যায় তো অনেকখানি, গলায় ঝোলায় তো অনেকখানি ভার থাকে। কিন্তু ও দেখছি ছোটো বোতলটা জল শেষ হয়ে যায়, তো ও ম্যামকে বলে না যে জল ভরে দিতে, ওই খালি বোতল নিয়ে আসে। এবার বাসে আসে যখন, তার আগে শেষ, বাসে তো জল ফল তেষ্টা পায়, আগের দিন পেয়ে গেছিলো, তো খাইনি সেদিনকে জলটা, সেই জন্য আজকে বড় বোতলটা ইচ্ছে করেই দিয়ে দিয়েছি। আরেকটা নিউজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে ঘুরতে যাবো তো তোমাদের বলেছিলামই। তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে 2 মাস আগে। তো যাচ্ছি আমরা সিমলা, এটাই প্ল্যান হয়েছে আপাতত। শুধু সিমলাটাই প্ল্যান করেছি আমরা, যে সিমলাটাই যাবো, 4 দিনের জন্য যাচ্ছি। 24 বেরোবো, মানে বৃহস্পতিবার দিন বেরোচ্ছি আমরা সকাল সকাল, একদম ভোর বেরিয়ে যাব। বৃহস্পতি শুক্র শনি রবি, রবিবার একদম রাত্রির করে ফিরবো। অনেকখানি রাত্রির হবে, মোটামুটি হয়তো 12টা বেজে যাবে ফিরতে। মানে এই 4 দিন আমাদের একটা ট্যুর হয়েছে। যাচ্ছি আমি, অভিষেক, আমার মাম্মাম, আর ওদিকে রাজেশদা, রিঙ্কু, রাজন্না, হ্যাঁ, আর কুণালদাদের ফ্যামিলিতে যাচ্ছি। গোবর মারিয়েছি আমি জুতো ধুতে। ভালো তো, শুদ্ধ হয়ে গেছে সকাল সকাল। সকাল সকাল গোবর পাড়িয়ে শুদ্ধ হয়ে গেছে। আর
কারণ কুণালদাদের ফ্যামিলিটা যাচ্ছে। মা আর রিঙ্কুর মা দুজনেই যাচ্ছে না, রিঙ্কুর মাকে এখানে দিয়ে যাবে, যেদিনকে আমরা বেরোবো তার আগের দিন রাত্রেবেলা দিয়ে যাবে, কেন কি ভোরবেলা আমরা 5:30টায় বেরিয়ে যাবো এখান থেকে। দিল্লি থেকে ট্রেন আছে 7:30টায় ট্রেন, তো এখান থেকে দিল্লি যেতে তো মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে। 1 ঘন্টায় পৌঁছে যাবো আশা করি, কারণ কি ভোরবেলা রাস্তা ফাঁকা থাকে। তবু হাতে টাইম নিয়ে যাওয়াই ভালো, কারণ কি বাচ্চা রয়েছে, লাগেজ রয়েছে, তো হাতে টাইম নিয়ে রাখাই ভালো। তো সেজন্য ভোরবেলা কাকিমাকে দিয়ে যাওয়া একটা অসুবিধা বলে আগের দিন রাত্রেবেলায় দিয়ে যাবে। আর এই চলছে আপাতত, প্যাকিং ফ্যাকিং সবই চলছে, গোছানো হয়ে গেছে অলমোস্ট ডান, মানে জামা কাপড় গোছানো অলমোস্ট ডান, বাট বাকি রয়েছে যেগুলো সেগুলো মেডিসিনস, টুকটাক মেকআপের কিছু জিনিসপত্র আর এসেনশিয়াল যেগুলো সেগুলোই বাকি আছে। তাছাড়া বাকি জামা কাপড় সবই নেওয়া হয়ে গেছে। ওখানে ঠান্ডা কীরকম আছে সেটা বুঝতে পারছি না, মানে বৃষ্টি বৃষ্টিও পড়ছে, বলছে মিনিমাম নাকি 10 ডিগ্রি চলছে। তো 10 ডিগ্রি টেম্পারেচারে মনে হচ্ছে তো সোয়েটার জ্যাকেট লাগবে, তো সঙ্গে লাগুক না লাগুক সেগুলো তো রাখতেই হবে। তো ব্যাগটা বেশ বড়ই হচ্ছে আর কি, কতখানি হবে জানি না। ওদিকে অভিষেক চিল্লামিল্লিও করছে বেশি লাগেজ করবে না করে। যাই হোক চলো, ও স্নান করবে, স্নান করলে খেতে দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নিয়ে এঁচোড়টা রান্না করবো। আহা, সকাল সকাল মাটির কুজোর 1 গ্লাস ঠান্ডা জল। কুজোটা কিন্তু বেশ কাজের জিনিস হয়েছে। ফ্রিজের জলটা খেলে না, মানে মিক্স করতে হয়, এত ঠান্ডা হয়ে যায়, পুরো চিল্ড হয়ে যায়, তার মধ্যে কী বলো তো স্বাদ থাকে না সেরকম, মানে টেস্টটা মিটছে মনে হয় না। বাট এই কুজোর জলটা না মিক্সও করতে হয় না, আর এত সুন্দর একটা ঠান্ডা হয়ে আছে, মাটির গন্ধ মিশে আছে, দারুণ লাগছে খেতে। তো এই হচ্ছে মামামের আর্থ স্পেশাল ক্রাউন, যেটা বানিয়ে নিয়েছি, এটা সামনে থাকবে। আর এটা এক্সট্রা করে করতে হচ্ছে কারণ নাকি এইটুকুনিতে ছোট হয়ে যাবে, আর এই দুটো জোড়া লাগিয়ে গোল ক্রাউনের মতো বানাবো। বাট সাইজ তখন বুঝতে পারছি না, মাম্মাম আসুক, ওর মাথার সাইজ দেখে তারপরে পরে এই দুটোকে পরে চিপকে দেবো। বাকি তো সব মোটামুটি গোছানোই আছে। জামাটা দেখতে হবে গ্রিন শেডের কি আছে, আর পট তো রেডি করাই আছে। জেট প্ল্যান্ট তো নিয়ে এসছে কালকে, তোমরা দেখেইছো অভিষেক। আর ব্যাস, আর রিস্ট ব্যান্ডও কালকে কিনে নিয়ে এসেছি গ্রিন কালারের, আর এটাই বাকি ছিল, জাস্ট এটা কমপ্লিট। ঘুরতে পারছি এখন 11:30, আর স্নান করে এই জাস্ট এলাম, আর রান্নাবান্না সবই ডান হয়ে গেছে। এখন একটু কাঁচা আম ছিল, ওটাকে একটু ভাবছি পোড়াবো। রোজ মেয়েটাকে তো মিষ্টির শরবত দিই, আজকে ভাবছি একটু আম পুড়িয়ে আম পোড়া শরবত দেবো, তো ওটা শরীরের জন্য ভীষণ উপকার। ও করে দিলেও খায়ও নিয়ে রাখে, তো আজকে বানাই, দেখি কীরকম খায় না খায়। যদি ভালো খায় তাহলে নেক্সট টাইম থেকে আম পোড়া শরবতটা দেবো, কারণ ভীষণ উপকার ওটা আম পোড়া শরবতটা। তো যাই আমটাকেই পুড়িয়ে নিই। ঘড়িতে বাজছে এখন 1:10, আর রেডি হয়ে গেছি। আর যাবো মামামকে আনতে, 1টাতেই বেরোবো ভাবছি, কারণ 1টার আগে কোনো দিন বাস ঢোকে না, 1:10, 1:15, 1:20 এরকমই বেজে যায়। তো 1টাতে বেরোবো, এখনও 10 মিনিট টাইম আছে। আর এই হচ্ছে আমার নতুন সানগ্লাস, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে ম্যাগনেটিক সানগ্লাস, এটা অ্যাটাচ করতে হয়। তো আগেও আমার সানগ্লাসটা এটাই ছিল, যেটা লেন্স কার্ট থেকে নিয়েছিলাম, বাট লেন্স কার্ট তো পেলাম না, অন্য দোকান থেকে নিলাম। তো এটা পাওয়ার দিয়ে বানিয়ে নিয়েছি গ্লাসটা, আর তার উপরে এই হচ্ছে সানগ্লাস। হয়ে গেল সানগ্লাস তৈরি। তো বেশ সুবিধে এটাতে, মানে যখন কোনো অসুবিধা হবে এই গ্লাসটা খুলে নিতে পারবো, বা রোদ্দুরে গেলাম গ্লাসটা লাগিয়ে নিতে পারবো, তো ভীষণ সুবিধে। এসে গেছে মাম্মা, জল দিয়ে যাস না, এদিকে আয়। গুরুগুরকে ছাতার নিচে দেখতে পাচ্ছ সবাই, থাকবে। আচ্ছা মাম্মা, একটু তোমার জন্য নতুন শপথ বানিয়েছি, এদিকে আয়, গাড়ি আছে, নতুন শপথ বানিয়েছি তো। আচ্ছা নতুন শপথ তো খাবে তো? হ্যাঁ খাবো। কিসের শপথ বলো তো? ম্যাঙ্গো দিয়ে। হ্যাঁ ম্যাঙ্গো দিয়ে আবার কে শরবত? হ্যাঁ তুই দেখবি, এটা ওই ম্যাঙ্গো না রে, যে ম্যাঙ্গো চাটনি খাস, সেই ম্যাঙ্গো। তুই ছাতাতে তো ঢেকে যাচ্ছিস রে। ওটা থাক, রেখে দে, ওটা বানাবো পরে, চাপা দিয়ে রেখে দাও, ওটা যেন না ভেজে। এ নাও, আজ একটা নতুন জিনিস বানিয়েছি, খাও। এনে সাইডে। হ্যাঁ মশলা দিয়েছি, গুলে দিয়েছি, খাও, খেয়ে দেখ তো কেমন। ভালো ভালো, শুধু ভালো নাকি খুব ভালো? খুব ভালো। মামাকে দিয়ে দিয়েছি, এবার আমার খাওয়ার পালা। দারুণ। টাইম এখন 3:30, আর বেরোচ্ছি, পার্লারে যাব। রিঙ্কুও বেরোচ্ছে রাজনাকে নিয়ে। মাম্মা ঘুমিয়ে গেছে, তাই কোনো যাওয়ার জন্য বায়নাও করেনি। তো চলো যাওয়া যাক। ও ভাই, বাইরে রোদ, মানে কি বলবো, একটা লোক নেই চারপাশে, পুরো নির্জন পরিবেশ, খটখটে রোদ, পারা যাচ্ছে না, অসম্ভব রোদ।
মুখটা দেখো টাকা মামা ঘড়িতে বাজছে এখন 5:30 আর আওয়াজটা একটু কম শুনতে পারো কারণ কি সামনে চলছে এখানে স্ট্যান্ড ফ্যান, তো প্রচন্ড গরমে উপরে ফ্যানটা চালাইনি, উপর থেকে ভীষণ হিট নামে, সেই জন্য এই ফ্যানটা চালিয়েছি। দেখতে পাচ্ছ এখানে রাজন্যা আর ওই যে পাশে গুড়গুড়ি উঠে গেছে ঘুম থেকে, গেছিল পার্লারে হেয়ার কাট করতে, হেয়ার কাট করে চলে এসছে একদম হিরোইনের মতন। রিঙ্কুও হেয়ার কাট করলো, আর তারপরে মা গেছে একটু কোথায় আমি করিনি, মা কোথায় গেছে লন্ড্রিতে। তুমিও তো কাট করেছিলে। ওদের কাট করা না, ট্রিম বলে, ট্রিম করালাম একটু চুলটা, আমিও ড্রিম করেছি। তাই ওটা হেয়ার কাট না বাবা। তো যাই হোক এটাকে নিয়ে চলে এলাম, রিঙ্কু জামা কাপড় নিয়ে চলে আসবে। আমার মামা এখন বসে বসে এইটাকে এঁকেছে, এটা কে বাবা? আমি তুমি? হ্যাঁ চেহারাটা একদম মিল আছে, এটা একদম ঠিক কথা বলছো। আমি জলের নিচে ডুবে গেছি। জলের নিচে ভাসছো, সুইম করছো, হ্যাঁ। সুইমিং, হ্যাঁ, তাই না? হ্যাঁ। হ্যাঁ পড়ছি একটু একটু হ্যাঁ। করে। যাই হোক আজকে কুণালদারা এসেছিল, সব পিৎজা খাওয়ালো। কুণালদা ব্লুবেরি চিজ কেক এনেছিল। এখন বেজে গেছে 8:10, 8:30 অভিষেকে খেয়ে নেওয়ার কথা। মা গেছে একটু ডেন্টিস্টের কাছে, মার দাঁতটাতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য অনেক দিন ধরেই ব্যথা হচ্ছে। আর এই হচ্ছে আদ্রিক, দেখি আদ্রিক হাই করো, হাই বলো, হাই হাই। হ্যালো বলো, আমার নাম আদ্রিক সরকার, গাছে ওটা দরকার, গাছে ওটা দরকার, উঠবে? আম পাতে পুরো সব। খেলো তোমরা দুজন খেলো। কুণালদা মনীষা গেছে একটু, ওদের নতুন একটা বাড়ি নিয়েছে, সেই বাড়িটা একটু দেখতে গেছে। কুণালদারা এই জাস্ট চলে গেল। আর আবার বলে দিলে? হ্যাঁ অভিষেক এখনো আসেনি, বাজে এখন ঘড়িতে 9:45। ওর 8:30 যে ডিনার করে নেওয়ার কথা, কেন কি আজকে একটু দিল্লি স্টেশনে যাওয়ার কথা। সৌভিকের বাড়ির লোকেরা আসছে, মানে সৌভিকের বাবা ঠাকুমারা আসছে, তো ওদের ট্রেন ঢুকবে 10টা 10:30 নাগাদ, তো চলে আসার কথা। অভিষেকের কিন্তু এখন কেন আসেনি জানি না, দেখো আসুক। কে এসেছে? পলিমানি না, সৌভিক মেশোর পাপা আর ঠাম্মি আসবে, এসেছিল মনে আছে এর আগে একদিন। আর এই গ্রাউন্ডটা বানিয়েছিলাম যেটা জয়েন করবো ভেবেছিলাম, বাট এটা না এই দুটো জয়েন করেও ওর মাথা একটু ছোট হচ্ছে, তো আমার আইডিয়া ছিল না, তো এইরকম আরেকটা রো বানিয়ে তারপরে জয়েন করব। সে কাজটা রাতে ফটাফট করি, কারণ কি 15টা বেজে গেছে, তারপর ওকে খাইয়েও দিতে হবে, খেয়ে দিয়ে শুতেও হবে, কারণ কি কালকে আবার স্কুলও আছে। এই জাস্ট ডিনার করা কমপ্লিট হলো আমার আর মামামের, আর মা এখনো খাওয়ায়নি। হ্যাঁ ও কিন্তু আমার আগে খেয়ে নিয়েছে, ফার্স্ট হয়ে গেছে। সবার ফার্স্ট হচ্ছে পাপা, পাপা বেরিয়ে গেল, মানে অভিষেক বেরিয়ে গেল 9টার মধ্যে, মানে 9টাতেই বেরিয়েছে। সৌভিক আর অভিষেক গেল, কারণ কি সৌভিকের বাড়ির লোকরা আসছে, তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে। আমরা এখন খেয়ে নিলাম, 10টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। 9:30 আমাদের টার্গেট ছিল ঘুমিয়ে পড়া, বাট সেটা ক্রস করে গেছে, 10টা বেজে গেছে অলরেডি, তাই আমরা এখন ঘুমিয়ে পড়বো। চাবি অভিষেক নিয়ে গেছে, একদম নিচে এন্ট্রান্সের চাবিটা সৌভিক নিয়ে গেছে, আর ঘরে বললাম ভেতর থেকে লক করে দেবো, তুমি চাবিটা নিয়ে চলে যাও, তো চাবি নিয়ে গেছে, যখন ফিরবে তখন গেট খুলে ঢুকে পড়বে। আজকের ব্লগটা সেই জন্য এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে কালকে এক নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।